মৃত্যুর দুয়ার থেকে ফিরে যা বললেন তামিম। খুব সম্ভবত ২৪ ঘন্টা আগে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটার সাক্ষী হয়েছেন তামিম ইকবাল। দুইবার হার্ট অ্যাটাক করায় তাকে লাইফ সাপোর্ট পর্যন্ত দিতে হয়েছিল। এরপর তার হার্টে ব্লক ধরা পড়ায় পরানো হয় রিং। তবুও চিকিৎসকরা বলেছিলেন তিনি পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। আজ সকাল হতে সেই সংখ্যা অনেকটাই কাটিয়ে উঠেছিলেন তামিম। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে তিনি এবার প্রার্থনারত মানুষদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মানুষের ভালোবাসা, পরস্পর পাশে দাঁড়ানোর এই নজির ধরে রাখার আহ্বান জানিয়েছেন তামিম। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক যখন জীবনের সন্ধির অক্ষণে, সেই সময় তার অতীতে করা মানুষের জন্য কিছু সহায়তার ঘটনা সামনে আসে। তেমনই একটি ঘটনা উল্লেখ করে তামিম লিখেছেন, ২ বছর আগে এই রোজার সময় অনুপমের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম অনুপমের বাবা ৪ বছরও হার্টের অপারেশন করতে পারেননি। তিনি আরো লেখেন, হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে, কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে। এ কথাটি আমরা বরাবরই ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে? মানুষের ভালোবাসার কথা স্মরণ করে তামিম বলেন, আল্লাহ তাআলার অশেষ রহমত ও সকলের দোয়ার আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময় আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণ ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি। এভাবে যে কারো বিপদে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশসেরা এই ওপেনার, কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবার যেন একে অপরের বিপদে পাশে দাঁড়াই, এটাই আমার অনুরোধ। আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না। প্রসঙ্গগত, সোমবার গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকের ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায় দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে। আজ সকাল থেকে তার অবস্থার আরো উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আগামী ৩ মাস তাকে পর্যবেক্ষণে রাখতে হবে।